গুড মর্নিং সবাইকে। ড্রাই ফ্রুটস নিয়ে রেডি হয়ে গেছি, সকালের বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। অনেকদিন পরে আবার সকালবেলা দুজনে একসাথে বসছি, ড্রাই ফ্রুটসটা খাবো। এখন বাজে ওই 6টা 10 মতন হয়েছে। ড্রাই ফ্রুটসটা খাওয়ার পরে একটু বেশ অনেকটাই পরে 7টা নাগাদ চাটা খাবো, কারণ এতগুলো ড্রাই ফ্রুটসে পেটটাও ভর্তি হয়ে যায়। আর চায়ের সাথে তাহলে বিস্কুটটাও কম খেতে হয়, এটা তো তোমাদের আগেও বলেছি। তাও আমি না চা শুধু খেতে পারি না। এই অফিসেও সেম ব্যাপার হয়, চা আমি শুধু খেতে পারি না। আমি ওই জন্য আমার ব্যাগে সবসময় কিছু রাখি। অফিসে বিস্কিট রাখা থাকে, কিন্তু ধরো শেষ হয়ে গেল, যেমন গতকালকেই হয়েছিল, দেখলাম একটা বিস্কিট রয়েছে। তো আমি আমার ব্যাগে যেটা থাকলো সেটাই বার করলাম, বার করে চায়ের সাথে খেলাম। দুজনে একটু কথাও বলার এখন সেইভাবে টাইম পাই না, এত ব্যস্ততা থাকে দুজনের। আজকে বসেছি, আর পরে চাটা করে নিয়ে ঘরে গিয়ে বিছানায় গিয়ে বসবো, চা খাবো, সেই সঙ্গে আমার ক্রোশেটের কাজও চলতে থাকবে। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, বাবার আশীর্বাদে, বড়দের আশীর্বাদে ভালোই চলছে মোটামুটি। দেখো, প্রচুর অর্ডার আমি তো নিয়ে করতে পারবো না, কারণ অত সময়ও আমার নেই। তাই যেরকম যা অর্ডার পাচ্ছি টুকটুক করে সেগুলোই করছি, সেই সঙ্গে তো বাকি কাজগুলো আছেই। ভালোই চলছে। আর দেখবে, তোমার যেটা প্রিয় কাজ সেটা করতে গেলে না তোমার মনটাও অনেকটা শান্তি লাগে। আর নতুন কিছু অর্ডার এলেই ঝটপট ঝটপট সেটা কমপ্লিট হয়ে যায়। যেমন আজকেও একটা কমপ্লিট করেছি, সেটা ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? তো পল্লবকে তাই বলছিলাম যে দেখো, এখন নর্মাল জলটাই খাচ্ছি, প্রায় গরম জলের উষ্ণ জলের মতো লাগছে। আর আর 1 1.5 মাস 2 মাস আগে কিন্তু জল গরম না করে খাওয়াই যাচ্ছিল না। এখনো যেদিন সকালে ওয়েদার খারাপ থাকে না, আমি হালকা একটু জল গরম করে নিয়ে তারপরে স্নান করি। আমার ভয়েসেই তোমরা বুঝতে পারছো আমার নাক মুখ কেমন চেপে আছে। এই দেখো, আমি অফিস থেকে ফিরে এসে দেখছি চিকেন নিয়ে এসছে। চিকেন নিয়ে এসে রেখেছে, আমি সেগুলোকে ধুয়ে ঠুয়ে রেডি করে নিলাম। এইগুলো সব হাড়ের পিসগুলো, এখন আমরা গোটা চিকেন কিনি। গোটা চিকেন কিনলে কি হয়, একটু সুবিধাও পড়ে দামে, আর দূর সবগুলোই পাওয়া যায়। এর মধ্যে গিলে মেটে সব আছে, আর এইখানে আছে সলিড পিস। এই যে এটা তুলে রাখবো, আর এইটা এখন ঝুড়িতে করে রাখলাম কেন বলো তো, তাহলে চিকেনের জলটা সব ঝরে যাবে, তাহলে চিকেনটা রান্না করতে না সুবিধা হয়। অফিস থেকে এসেই সন্ধ্যাবেলা বসে গেছি, আর একজন তো পুরো গরমে, এমন জ্বালা পোড়া ধরা গরম নেই, তবে ঠিক আছে, মুড়ি আর সিঙ্গাড়া মেখে নিয়ে বসে গেছি দুজনে খেতে। এটা খাবো, তারপরে নিজের কাজে বসবো। ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে এসেছি। ঘড়িতে এখন সময় হয়েছে 9টা 15, 20 হতে যায়। কি রান্না করছি জানো তো? আজকে রান্না করছি, এই যে বললাম তখন তোমাদের দেখালাম না চিকেনটা, এই যে চিকেনটা রান্না করব। আর তার সাথে এইদিকে বসিয়েছি ডাল। এই দেখো, এদিকে ডাল বসিয়েছি। ডালটা করব কি দিয়ে জানো? ডালটা আজকে করব আমড়া দিয়ে। অফিস থেকে আসার সময় আমড়া এনেছি, দাঁড়াও দেখাই। আমড়াটা কেটে নিয়েছি কিছুটা, আমড়াটা এর মধ্যে দিয়ে দিই। ডালটা মোটামুটি ফুটে গেছে, এবার আমড়াটা দিলাম। এই দেখো, দিয়ে দিয়েছি আমড়াটা। এবার আমড়াটা এর মধ্যে একটু নরম হোক। ওদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আগে আলুটা দেব। আলুটা ভেজে নেবো। আজকে সব মশলা না বেটে নিয়েছি। কি করেছি বলো তো? মশলাগুলোকে কি জোর চিৎকাচ্ছে। আজকে সব মশলাগুলোকে কি করেছি জানো তো? মশলাগুলোকে না ইয়ে করেছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নেই, ভালো টমেটো পেলাম না, এর জন্য আনিয়ে নিই। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়েছি, সব দিয়ে একটুখানি সাঁতলে নিয়েছি, নিয়ে ওটা বেটে রেখেছি। এইবার চিকেনটা আর আলুটা ভালো করে ভাজাভাজি করে ওই মশলাটা দিয়ে একেবারে করে নেব। এই যে আমরা দিয়ে ডাল, খালি ফোড়ন দেওয়াটা বাকি আছে। দেখো কি সুন্দর করে মশলাটা কষাচ্ছি। এর মধ্যে আছে গোলমরিচ, গোটা গরম মশলা, তখন বলতে ভুলে গেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, আর দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ আছে একটা। সুন্দরভাবে এটাকে কষাবো। মাংসটা কিচ্ছু করিনি, ম্যারিনেট ফ্যারিনেট কিচ্ছু করিনি, জাস্ট ওই যে ধুয়েছিলাম, ধোয়ার পরে এই দেখো এই রকম রেখে দিয়েছি মাংসটা। এইভাবেই দেব।
দিয়ে তারপরে করব। আলুটা আগে ভেজে তুলে নিয়েছি, মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে করব। কি সুন্দর কালার আসছে দেখেছো মশলাটা। উইদাউট ম্যারিনেশন আজকে চিকেন রান্না হচ্ছে। কে বলবে না আছে টমেটো আর না আছে কাশ্মীরি লঙ্কা? দেখলে মনে হচ্ছে। হ্যাঁ, আলুও পড়ে গেছে, এইবার কষানো হোক। এমনি মশলা আগেই ভেজে নেওয়া আছে, বেশি মশলা কষানোরও দরকার নেই। চিকেনটা একটু ভালো করে কষিয়ে অল্প জল দেব। আজকে রাতে নিজের মুডে একটু রান্না করলাম, কালকে আর সকালে করতে হবে না। এই দেখো সাদা ভাত এইখানে করেছি, আসার সময় কচি কচি আমড়া এনেছিলাম বলেছি, আমড়া দিয়ে মুসুর ডাল অনেকটাই করে নিয়েছি, 2-3 দিন হয়ে যাবে আমাদের। আচ্ছা, চিকেন একটা গোটা নিয়ে এসেছিল, এই যে এই দেখো, এই চিকেনটা করেছি, এইটা এখন খাবো আর কালকে দুপুরে খাবো। পুরো চিকেনটাই করে নিয়েছি, শুধু সলিড পিসটা সরিয়ে রেখেছি। আর এইখানে দেখো, এই যে চিকেনটা দেখছো, এই চিকেনটা রাখা থাকবে। এবার কাল খাবো না পরশু খাবো। এই যে কালো, এটা কিন্তু গোলমরিচ, গোটা গোলমরিচ। চলো খাওয়া স্টার্ট করি। বেশ অনেকটা দিন পরে আবার তোমাদের কাছে এলাম রাত্রিবেলা ভিডিওটা শেষ করার জন্য। ব্যাপারটা কি বলতো, প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটছিল। এক তো গত সপ্তাহে সেই বুধবার রাত্রে বৃহস্পতিবার রাত্রি থেকে রবিবার দুপুর পর্যন্ত ওয়াইফাই ছিল না, তাই জন্য সেইভাবে ইচ্ছেও হয়নি ভিডিও করার। যা টুকরো টুকরো করেছি, করে জুড়ে সোমবারে ছেড়েছি। সোমবারেই তো ছাড়লাম, হ্যাঁ সোমবারে ছেড়েছি। আচ্ছা, তারপরে সোমবার আর মঙ্গলবার এই দুদিন ছিল ভীষণ ব্যস্ততম দিন। হ্যাঁ হ্যাঁ খেয়েছি, ভীষণ ব্যস্ততম দিন ছিল। ঠিক আছে, অডিট ছিল, কলকাতার অফিস থেকে এসেছিল, মানে ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে দুটো দিন। তো সেই জন্য দুটো দিন সেইভাবে ভিডিও করতেও পারিনি। তাও কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা কালকেই তো ছাড়লাম, সোমবার ছাড়িনি, কালকে ছেড়েছি, ভুলে গেছি কবে ছেড়েছি। আর একটু কাজের চাপ ছিল, একটা বাল্ক অর্ডার ছিল। বাল্ক অর্ডার বলতে আমার একটা বাল্ক অর্ডার ছিল, যেটা একটা ভুবনেশ্বরের অর্ডার ছিল না, অনেকগুলো হেয়ার অ্যাক্সেসরিজ দেখিয়েছিলাম, ওখান থেকেই রবিবার দিন দুপুরবেলা অর্ডারটা এসেছিল। তো সেইটাও শেষ করে ফেলেছি, সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এটাও হেয়ার অ্যাক্সেসরিজই আছে, হেয়ার টাই, 20 পিস হেয়ার টাই ছিল। দাঁড়াও দেখাই। 20 পিস এখানে নেই, 4টে পিস কম আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা হচ্ছে লাইট গ্রিনের মধ্যে, মানে লাইট গ্রিন হেয়ার টাই এগুলো। লাইট গ্রিন পাতা, লাইট গ্রিন এই তোমার ইয়েটা, দড়িটা। এইটা হচ্ছে এই 10টা লাইট গ্রিনের মধ্যে। আর 10টা করেছি ডিপ গ্রিনে। ডিপ গ্রিনের 10টার মধ্যে 10টা এখানে নেই। এই যে একটা, দাঁড়াও, 6টা আছে এখানে, দুটো, 3টে, 4টে, 5টা, এই হচ্ছে 6টা। আর 4টে এখনো ফিনিশিং বাকি আছে, মানে ওই সুতো টুতোগুলো ঢোকানো বাকি আছে। কি সুন্দর লাগছে বলো। এই যে এইগুলো কালকেই চলে যাবে। এর সাথে আবার একটা পারান্দিও আছে, পারান্দিটা ওই সেম লাল আর সবুজের কম্বিনেশন, আর তার সাথে হচ্ছে ওই মতিগুলো দিয়ে। তো এইগুলো গুছিয়ে রেখেছিলাম, আবার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর এগুলো, আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা কালার, মানে এত সুন্দর সুন্দর কালার পেয়েছিলাম। একটা ওই তোমার
কি বলে মাল্টি কালারের উলের একটা কম্বো বুক করেছিলাম ফ্লিপকার্টে, দারুণ এসেছিল। গোলাগুলো একটু ছোট, কিন্তু কালারগুলো দারুণ এসেছিল, সেগুলো দিয়ে করেছি। আজ অফিস থেকে এসে এইগুলোই শেষ করলাম, আর একটু রান্না করলাম দেখলেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যতটুকু যেমন হবে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, টাটা।